আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সকলেই একটা কথা শুনে থাকি যে যিনাকে সৃষ্টি না করলেই দুনিয়ার কোনো সূচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন না। কিন্তু চিন্তা ফিকির করলেই বাস্তব এটাই আপনার মনের মধ্যে ভেসে উঠবে। কিন্তু এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কতটা আত্মত্যাগ করেছেন, কতটা ধৈর্য ধারণ করেছেন এই দিনকে প্রচার প্রসার করতে গিয়ে। ঠিক তেমনইভাবেই ইসলামের শুরু জগৎ থেকেই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন আম্বিয়ায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে প্রচার প্রসার করার জন্য তাদেরকে এইরকমভাবে কষ্টের মধ্যে, খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, আরাম আয়েশের কষ্ট, কত না কষ্টের মধ্যে তাদেরকে দিন গুজরাইতে হয়েছে। যদি এই বিষয়ে বলা যায় তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিলেন শুধুমাত্র এই দ্বীন ইসলাম, আল্লাহ তাআলার দেওয়া দিনকে প্রচার প্রসার করার অপরাধে। ঠিক তেমনইভাবে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করে দিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতি কাজকে নিজের কাজের জন্য বেছে নিয়েছিল, ঠিক ওই মুহূর্তে কাবা গৃহে ৩৬০টি মূর্তি, একটু ভাবা যায় ৩৬০টি মূর্তি কাবা ঘরের মধ্যে, যেই জায়গাটাকে এতটা পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কিন্তু সেই গৃহের মধ্যে ৩৬০টি মূর্তি ঢুকিয়ে দিয়েছিল কাফের মুশরিকরা। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে প্রচার প্রসার করার জন্য, দিনকে সঠিকভাবে কানায় কানায় দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ঘরের মধ্যে কীরকমভাবে দিন প্রতিষ্ঠিত হয় ওই রকমভাবে মেহনত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যালঘু যাদেরকে বলা হয় অল্প সংখ্যক কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই দ্বীনের কাজকে প্রচার প্রসার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড় ভাঙা মেহনত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ায় দ্বীনি দাওয়াত যখন মানুষের ধারে ধারে পৌঁছতে লাগলো, তখন তাহাকে অপমানিত ও লাঞ্ছিত হয়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছিল। যার দেহের মধ্যে, যার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা মাছিকে বসা হারাম করে দিয়েছিল, কিন্তু সেই শরীরের মধ্যেই মক্কার অবুজ মুসলমানরা নবীকে রক্তাক্ত করে দিয়েছিল পাথর মেরে। যেই শরীরে মশা মাছি বসাটা হারাম ছিল, সেই দেহের মধ্যেই সেই শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, সেই শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল তায়েফবাসীরা পাথর মেরে মেরে। হাদিসের ভাষায় জানা যায়
যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। একটি সময় রক্ত প্রবাহিত হতে হতে রসুল করিম সরকারে দো আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকটা রক্তে আটকে গিয়েছিল। কিন্তু ভাইরা আমার, কতটা ত্যাগ স্বীকার করে এই ইসলামকে আমাদের মাঝ, আমাদের কাছে পর্যন্ত, আমাদের পর্যন্ত সাহাবী আজমাইন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, বুজুর্গানে কেরাম, ওলামায়ে হক্কানি রব্বানি, তিনাদের মাধ্যমে এই দিনকে আমাদের সম্মুখে এনে দিয়েছি। কিন্তু আমরা দিনটাকে যেই রকমভাবে মনে চাচ্ছে ঠিক ওই রকমভাবেই আমরা দিনকে ব্যবহার করছি। এটাই কি বাস্তবতা? না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা মানুষের কর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কখনো কাউকে ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন, ধরাটা কতটা শক্তিশালী হবে। ইন্না রাব্বিকা লাশাদীদ, ইন্না রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরা সবচাইতে কঠোর ধরা, শক্তিশালীভাবে ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে ঠিক যেই রকমভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে যেই রকমভাবে দিন শিক্ষা দিয়েছে, ওই রকমভাবে দিনকে শিক্ষার চেষ্টা করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। যদি বাঁচতে চাই তাহলে সঠিকভাবে শরীয়তকে ব্যবহার করার চেষ্টা করতে হবে, আমলে জিন্দেগি কায়েম করতে হবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা যদি চান অবশ্যই অবশ্যই এই আমলি বরকতের কারণেই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং ইসলামী শরীয়তের উপরে জীবন ব্যবস্থা পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।